ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এই সময় এখন এই ঠান্ডা ঠান্ডা শীতের মরশুমে যেতে চলেছি দীঘায়। তো চলো তোমাদেরকে সেটা সবকিছু শেয়ার করব। আর আমরা কিন্তু একা নই, আমাদের সাথে আমার দাদা, বোন, ভাই সবাই আছি। তো ভাই বোনে মিলে একটা ট্রিপ করছি। তো কোথায় গিয়ে থাকছি, কি করছি, সবকিছু ডিটেলস শেয়ার করবো। তো চলো। তো যেহেতু আমরা বাগনানে থাকি, তো সেই জন্য আমরা বাগনান থেকে কিন্তু দীঘা লোকাল ট্রেনের টিকিট কিন্তু একদম কেটে ফেলেছিলাম। তো ট্রেনটা এখান থেকে যাবে মেছেদা, মেছেদা থেকে কিন্তু সেই ট্রেনটাই আবার নাম পাল্টে হয়ে যাবে দীঘা লোকাল। তো চলো, আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই যে আমাদের পুরো ফুল টিম যাচ্ছে দীঘায়, সবাইকে দেখিয়ে দাও। তো এখানে দাদা, ভাই, বোন সবাই রয়েছে। এটা হচ্ছে আমরা এখন রয়েছি একদম রূপনারায়ণ নদীটার সামনে। দেখো কত সুন্দর লাগছে, আর আমি তো পুরো ধারে। তো এটা হচ্ছে রূপনারায়ণ নদী, সব থেকে বড়। আর এটা হচ্ছে কোলাঘাটের একদম ট্রেন যাওয়ার যে ব্রিজ, কোলাঘাটের ব্রিজ ছাড়িয়ে চলে এসেছে এখন মেছেদা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু ট্রেনটা কিছুক্ষণ দাঁড়ানোর পরেই ছেড়ে দেয়। তো এটা টাইমিং ছিল 8টা 5-এ। তো মেছেদা থেকে কিন্তু এই ট্রেনটা দীঘা লোকাল হয়ে যায়। তো এবার বলি, যারা হাওড়া থেকে তোমরা আসবে, হাওড়া থেকে তোমরা ডাইরেক্ট সাঁতরাগাছিতে আসবে। সাঁতরাগাছি থেকে মেছেদা লোকাল একদম তোমরা টিকিট কেটে নেবে দীঘা পর্যন্ত। তো সেই ট্রেনটিই কিন্তু মেছেদা পর্যন্ত এসে মেছেদা থেকে ওই একই ট্রেন দীঘার দিকে ট্রিপ করে। তো চলো, আমরা এখন চলে এসেছি পাঁশকুড়াতে। তো পাঁশকুড়াতে সবথেকে বিখ্যাত চপ মুড়ি, তো সেটা আমরা নিয়ে বসে পড়েছি ভাই বোনেরা। গল্প করতে করতে কখন টাইম চলে গেল, আর আমরা দীঘা কিন্তু পৌঁছে গেছি। তো চলো, নেমে কথা বলছি। আরে নিয়েছে। তো বন্ধুরা, এখন 11টা 19 বাজে, আর আমরা চলে এসেছি একদম দীঘা স্টেশনে। তো ট্রেনটা অনেকটা লেট ছিল, তো আমরা সবাই চলে এসেছি। আর দীঘা স্টেশন থেকে কিন্তু এই পুরীর আদলে যে মন্দিরটা তৈরি করা হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। দেখো, এই স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। আর আমরা রয়েছি এতজন, তো আমরা 6 জনে রয়েছি। তো চলো, এখন সবাই নেমে পড়েছে। তো আমরা এখন হোটেলের দিকে রওনা দেবো। তো আমরা কি হোটেলে যাচ্ছি, কত দাম নিচ্ছে, কি নিচ্ছে, সবটার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু এই সময়টাই দীঘা স্টেশনে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, স্টেশনটাকে অনেক বড় করা হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে, এখান থেকে হচ্ছে বেরোনোর গেট। যাদের ভাবছো যে এসে পরে বুকিং করবে, তারা এরকম যে কোনো একটা টোটো নিয়ে নিতে পারো, যে কাছে পিঠে হোটেলে তোমরা থাকবে। তো সেরকম কোনো হোটেলে চলে যেতে পারো। দেখতেই পাচ্ছ রাস্তার ধারে প্রচুর হোটেল। আমরা ছিলাম জাহাজবাড়ি, যে দীঘার যে জাহাজবাড়ি, তো সেই সাইডটা করে জাহাজবাড়ির উল্টো দিকে কিন্তু প্রচুর হোটেল ছিল। তো সেরকমই একটা দিকে আমরা হোটেল বেছে নিয়েছিলাম, আর সেখানে চলে এসেছিলাম। তো আমরা এই হোটেলটাই থাকবো, আমরা আগে থেকেই বুক করেছিলাম। আর এটার নাম ছিল কোস্টারিকা। তো এই হোটেলটাও ছিল, এর পাশে একটা হোটেল তাজ বলে সেটাও রয়েছে। আর এগুলো কিন্তু সবই জাহাজবাড়ির একদম সামনে। তো চলো, আমরা এখন এই হোটেলে ঢুকে নিই, তারপর আমরা সমুদ্রের দিকে রওনা দেব। তো হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে নেওয়ার পরে চলে গেছিলাম দীঘার একদম সমুদ্র সৈকতে। তো চলো, সমুদ্রের ড্রেস আপ আমাদের এরকম ছিল খানিকটা। তো চলো, কাকে কীরকম লাগছে ঠিক বলতে পারবো না, আমাদের মতন করে আমরা রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা চলে যাব সমুদ্রের দিকে। তো এটা হচ্ছে জাহাজবাড়ি। তো জাহাজবাড়ির উল্টো দিকেই কিন্তু প্রচুর হোটেল রয়েছে, তোমরা যে কোনো একটা হোটেল চুজ করে উঠে পড়তে পারো। আর আমরা এতজনা ছিলাম, 6 জনা। তো জাহাজবাড়িটা তোমাদেরকে সামনে থেকে একটু অবশ্যই ভালোভাবে দেখাবো।
আর তার আগে বলে দিই, আমরা যে হোটেলটায় ছিলাম আমাদের ছিল দুটো রুম নেওয়া, তো সেখানে কিন্তু 700 1400 টাকা নেওয়া হয়েছিল। তো চলো তোমাদেরকে এবার সমুদ্রের দিকটা ঘুরে দেখাবো। তো তোমরা দেখতেই পেলে যে আমাদের হোটেল থেকে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এমন কিছু টাইম লাগছিল না, হাঁটতে গেলে ওই খুব জোর হলে 5 থেকে 7 মিনিট মতন লাগছিল। তো সেই জন্য আমরা হাঁটা পথেই চলে এসেছিলাম। তো গরমকাল হলে অবশ্যই টোটো মানে প্রয়োজন পড়বে, কিন্তু যেহেতু শীতকাল সেই জন্য আমরা আর টোটো করিনি, আমরা এমনি হেঁটে চলে এসেছিলাম। তো সমুদ্রের কাছে এসে দেখি প্রচুর মানুষ, জলকে তো দেখবো কি মানুষ এই ছড়াছড়ি, তার সাথে কিন্তু ফটো তোলার জন্য যেসব লোকজনরা আছে তারা খালি এসে বলছে ফটো তুলে দেবো, ফটো তুলে দেবো। তো আমাদের ফটো তোলার দরকার ছিল না, কারণ আমাদের কাছে ফোন ছিল, যার কারণে আমরা ছবি টবি তুলতে পারবো। তো চলো এখন আমাদের একটু জলে নামা যাক। আমরা কিন্তু হোটেলে বেশিক্ষণ টাইম লাগাইনি, আমরা তাড়াতাড়ি রেডি টেডি হয়ে কিন্তু চলে এসেছিলাম। আর এসে দেখছি যে ভাটা পড়ে গেছে, যার কারণে সমুদ্রের জলটা অনেকটা পিছিয়ে গেছিলো। তো সেরকমভাবে ঢেউ ছিল না, পাড়ের দিকটা করে অনেকটাই ঢেউ ছিল, কিন্তু অনেক যে বড় বড় যে ঢেউ আসা তো সেরকম কিন্তু ছিল না, যার জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তাও সবাই ছিল বলে আমরা একসাথে অনেকটা হইচই করেছি। তো চলো এখন আমরা একটুখানি জলে নামবো। তো সমুদ্র থেকে স্নানের পর এসে আমরা হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু চলে গেছিলাম কাছে পিঠে কোনো রেস্টুরেন্টে খেতে। তো তোমরা হোটেল কাম রেস্টুরেন্ট বা আলাদা করে যেসব রেস্টুরেন্ট আছে সেখানেও যেতে পারো। তো আমরা এরকম একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, আর যেহেতু জলে প্রচুর লাফালাফি করেছি সেই কারণে খুব খিদে পেয়ে গেছিলো, তাই অনেক কিছু পদ আইটেম আর কি আমরা নিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা খেয়ে নিই। তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি ঘরে রেস্ট নিয়ে আবার হোটেল থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা চায়ের দোকানে সন্ধেবেলা। তো সেখানে একটু চাটা খাওয়ার পর আমরা ওখানে ঠিক করলাম যে চলো আমরা ওল্ড দীঘাটা ঘুরে আসি। নিউ দীঘাতে যেহেতু আমরা এসেছিলাম, তো সেই জন্য ওল্ড দীঘাটা আমরা গেছিলাম। তো ওল্ড দীঘাতে একটুখানি সমুদ্র স্পটটা সামনেটা করে অনেক কিছু সাজানো রয়েছে, আর সাইডে সাইডে প্রচুর দোকান, প্রচুর মার্কেটিং দোকান রয়েছে। তারপর ওল্ড দীঘার ঠিক বাঁ দিকটা করেও কিন্তু অনেক কিছু ছিল, কিন্তু আমরা বাঁ দিকটা করে যেতে পারিনি, আমরা ওই সামনেটা করেই ঘুরে চলে এসেছি। তো রাত্রেবেলা সমুদ্রটা তো সুন্দর লাগে, আর সেই কারণে অনেক লোকজন ওখানটা করে বসেছিল। আমরাও একটুখানি কিছুক্ষণ টাইম কাটানোর পর তারপর ওখান থেকে বেরিয়ে গেছি। তো চলো তোমাদেরকে একটু দীঘার যে স্পটটা সেটা একটু দেখিয়ে দিই।
দীঘার একদম বিচের সামনেটা করে ছিল প্রচুর দোকান, সাইডে সাইডে প্রচুর দোকান রয়েছে। এখানে শাঁখা, জুয়েলারি, বাচ্চাদের খেলনা, তারপর প্রচুর ব্যাগের কালেকশান দেখলাম। খুব সুন্দর সুন্দর ব্যাগ। এক সাইডে যে ব্যাগগুলো নেয় এখন স্টাইল করে, তো সেগুলোর দাম ছিল 100 টাকা। তো এরকম রেঞ্জ ফেঞ্জ জানাজানি করেছি, কিন্তু সব রকম সবটা কেনা হয়নি। তো তারপর ছিল তোমাদের যে সমুদ্র সৈকতের সামনে যে ঝিনুক দিয়ে পুতুল তৈরি করা হয়, যেগুলো ওই জায়গাগুলোতেই পাওয়া যায় মেনলি, তো সেই সব জিনিসও প্রচুর ছিল। তারপর তো জুয়েলারি রয়েছে, কানের রয়েছে, সুন্দর সুন্দর ঝিনুকের কানের রয়েছে। তো এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ওই পুতুল টুতুলের দোকান রয়েছে। তো ওল্ড দীঘাটা ঘোরার পরে আমরা চলে এসেছিলাম নিউ দীঘায়। নিউ দীঘাতেও কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর দোকান, আর সাইড দিয়ে রাস্তা রয়েছে। আর আমরা সমুদ্রের সামনে এসেছি, আর সমুদ্রের মাছ খাবো না, কাঁকড়া খাবো না, তো তেমনটা তো হয় না। তো সেই জন্য আমরা একদম সমুদ্রের ধারে চটজলদি বসে পড়েছি। কাঁকড়া, তারপর 1 প্লেট করে নিয়েছিলাম ওই চিংড়ি মাছগুলো। তো চলো আমরা আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমার কেমন লাগলো দীঘা এসে? খুবই ভালো লাগলো, একদিনের ট্যুর হিসেবে দীঘা খুবই ভালো জায়গা। আর আমাদের একদিনেরই দীঘা ট্যুর ছিল, তো আমরা এখন বাড়ি ফিরছি। তো আমরা বাসে যাব, ট্রেনে এসেছিলাম, বাসে যাব। তো এখান থেকে বাস দেখা হয়েছে যে টানা হাওড়াতে গিয়ে থামবে, তারপর যে যার ট্রেনে করে যে যার বাড়ি আমরা চলে যাব। তো এই যে আমাদের একদিনের দীঘা ভালোই লাগলো। তো আমরা এখন বাসে উঠে পড়েছি। আমরা ট্রেনে করে এসেছিলাম আর বাড়ি যাচ্ছি বাসে করে। তো আমাদের যেহেতু বাগনানে বাড়ি, তো আমরা সেহেতু বাগনান লাইব্রেরি মোড়ে নেমে পড়ব, আর ওরা চলে যাবে। তো একদিনের জন্য দীঘা বেশ সুন্দর লাগলো, সবাই মিলে হইচই করে একটা দিন কাটলো। তো তোমাদের যদি আসার ইচ্ছা হয় তো তোমরা অবশ্যই এসো। আর এখন যেহেতু শীতকাল, তো একটুখানি ভিড় রয়েছে, আর অনেক সস্তাতে হোটেলও পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। বাই।